তো এই চাঁদা তো ভাই আমরা দিব না। চাঁদাবাজ আবার যদি আমাদের বিরুদ্ধে মানববন্ধন করে, চাঁদাবাজরা যদি মানববন্ধন করে যে আমাকে চাঁদাবাজ বানায়, আমরা যারা এই সংগঠনের সাথে জড়িত আজকে 8-9 বছর, উনি 1 মাসে একটা কাগজ আনছেন, হ্যাঁ ফেডারেশনের কাগজ। ফেডারেশন মানে চাঁদাবাজি। এটা বলগেট ফেডারেশন কন এবং জাহাজ ফেডারেশন কন এবং বাস ফেডারেশন কন, এগুলো হলো চাঁদাবাজি। এরা রাস্তার মাঝে দাঁড়ায় 20 টাকা 50 টাকা করে চাঁদা কালেকশন করে। এরা নদীর পারে ট্রলার দাঁড়ায়, এরা 300 টাকা করে চাঁদাবাজি করে রিসিট দেয়। আমি এদের কাছে দাবি করছি যে আমার বলগেট শ্রমিক যারা আছে তাদেরকে আপনারা রিসিট দেন, তাদেরকে আপনারা কার্ড দেন, আপনারা 300 করে টাকা নেন। কিন্তু এরা এটা না দিয়া তারা মোটা অঙ্কের টাকা চায়, যেটা শ্রমিকরা আদৌ দেওয়া সম্ভব না। ভোলা জেলা সাবেক জেলা বিএনপির সেক্রেটারি টুমন ভাই ছেলে আবির নামের এক ছেলে বিদেশ থেকে ফেরত আইছে। আবির আমাকে ফোন দিছে, দিয়া বললো যে কাকা আমি তো একটা কাগজ আনছি শ্রমিক ফেডারেশনের। তো আমি বললাম যে ঠিক আছে, কাগজ আনে থাকলে একটা অফিস দাও। কাগজটা এটা কি তুলাতুলির বিল্লাল শাহাবুদ্দিন যে কাগজ আনছে এই কাগজ? হ্যাঁ কাকা এটাই। আমি কোথায় এর মধ্যে তুমি ঢুকছো কামি, আর তুমি এলা একজন সম্মানী লোকের ছেলে, তুমি এর ভিতরে ঢোকো কেন? আমার ঘরে কিছু টাকা দিয়ে দিলে আমরা অফ হয়ে যেতাম। তা আমি বললাম যে বাবু এটা তো শ্রমিকদের ব্যাপার, যদি তোমরা কাগজ ওখানে সংগ্রহ করে যেহেতু কাগজ আনছো তাহলে অফিস দাও, দিয়া তাদেরকে সরকারিভাবে একটা কার্ড দাও যে আমরা আপনাদের বিপদ আপদ ভালো মন্দ দেখশুন করুন। হয়তো তোমাদেরকে একটা আমি শ্রমিকদেরকে একটা পরিশ্রমিক লয়া দিন, তোমরা যদি এটি পালন করো। এই কথার পরে না আমরা পাইলট চালামো, আমরা ছেড়ে দিতে হবে। কিন্তু আমার কথা হলো, আমি ওকে বললাম যে দেখো আমি কিন্তু মালিক পক্ষের, আমি কোনো ফেডারেশনের না, আসলে মালিক পক্ষের তো না, আমি এটা পরিচালনা করি। তো ওনাদেরকে যখন এটার জন্য আমি বাধা দিলাম, ওরা করছে কি কিছুদিন আগে আমাদের জাহাজে যায় উঠছে তুলাতুলির এখানে। আমাদের জাহাজগুলা যখন নদীর অবস্থান খারাপ থাকে এখানে স্থান নেয়। তো এই বিল্লাল বলল যে আমার আলাপন হোটেল, উনি হোটেল দিছে, হোটেলে মনে হয় ব্যবসা ভালো হয় না, তো ওনার উদ্দেশ্য হইলো চাঁদাবাজি করব। উনি যা বলগেটে উঠছে টলালে ওইটা মোটা অঙ্ক একটা টাকা চাইছে। চাওয়ার পরে যখন বলগেট মালিক সমিতি বলছে, বলগেটের শ্রমিক যারা পাইলট যারা, তারা বলছে যে আমরা ইয়েরে ফোন দেবো, আমরা 999 ফোন দেবো, আপনি যাবেন কিনা বলেন। আমার বিরুদ্ধে এবং আমাদের পাইলট শ্রমিকদের বিরুদ্ধে আজকে একটি মানববন্ধন করছেন প্রেস ক্লাবের সামনে 20-25 জন লোক, বিল্লাল, শাহাবুদ্দিন, মিঠু, আরও বেশ কয়েকজন এবং আবির, এদের নেতৃত্বে। কিন্তু আমরা আজকে বিগত 8-9 বছর ধরে আমাদের প্রতিটা বলগেট মালিক সমিতির পক্ষ থেকে আমি আজকে 8-9 বছর ধরে দায়িত্ব পালন করি এবং আমাদের 29 জন পাইলট শ্রমিক যাদের বাড়ি ইলিশিয়া রাজাপুরে এবং বাপ্তা দন্যাকাচ্চা মিলেয়া, আমাদের এই পাইলটগুলা এই মালিকের জাহাজগুলা যখন মাল নিয়ে আসে, একটা জাহাজ 5 কোটি টাকার দামের এবং অন্তত 10-15 কোটি টাকার মাল নিয়ে আসে, এই মালগুলা তাদের স্থানে নদী দিয়ে চিনে নিয়ে পৌঁছে দেয়। কিছু সেন্টমারিতে, কক্সবাজারে, চট্টগ্রামে, হাতিয়া এবং বিভিন্ন জায়গায় পৌঁছে দিলে ওদেরকে মালিকরা একটা পারিশ্রমিক দেয়, পারিশ্রমিকটাই ওরা ভোগ করে। তো এই 1 মাস আগে একটা কাগজ আনছেন এই গ্রুপ, আজকে যারা মানববন্ধন করছেন এই গ্রুপটা 1 মাস আগে একটা কাগজ আনছে ফেডারেশনের, মানে জাহাজ ফেডারেশন না জানি শ্রমিক ফেডারেশন বা বলগেট ফেডারেশন হবে। তো একটা কাগজ আনছে, কাগজ আনার পরে আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা বলছি আপনারা অফিস দেন, আমাদেরকে এটার বৈধতা কী আছে সেটা দেন, যদি আপনারা আমাদেরকে রিসিট দেন তাহলে আমাদের শ্রমিকরা মনে করে একটা পয়সা দিবে, তা না হলে আমরা কোনো পয়সা দিতে পারবো না। এবং আমাদের শ্রমিকদের জাহাজে উঠে বিভিন্ন চাঁদা চাইছে মোটা অঙ্কে, যেটা দেওয়া আজও সম্ভব না। একটা শ্রমিক একটা জাহাজ চালাইলে মাসে যদি 2-3টা জাহাজ পায়, পারিশ্রমিক 20-25 হাজার টাকা হয়, তার ছেলে সন্তান বাল বাচ্চা নিয়ে চলে। কিন্তু ওরা যদি মোটা অঙ্কে 10 লাখ 15 লাখ টাকা চায়, এটা তো দেওয়া সম্ভব না। এই সংগঠনটা আনার পরেই তারা চাঁদা চাইছে। তো আজকে আমি আপনাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের ভোলা জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং কোস্টগার্ড প্রধান এবং আমাদের কোস্টগার্ড জোন ভোলা এবং নৌ পুলিশ যারাই আছেন, আমি সবার কাছে আমার আকুল আবেদন থাকবে যে আপনারা সঠিক তদন্ত করে, যে 20-30 জন লোক আজকে সংবাদ সম্মেলন করছে, এরা কোনো শ্রমিক কি না, এরা কোনো পাইলট শ্রমিক কিনা, এরা জাহাজ শ্রমিক কিনা, এরা নৌপথে কোনো কাজ এদের আছে কিনা। বিল্লাল নামক যে লোক, সে একটা হোটেল চালায়, সে হোটেলের শ্রমিকদেরকে নিয়ে আজকে এই করছে, সে নিজে চাঁদাবাজি করতে, যারা প্রকৃত পাইলট তাদেরকে চাঁদাবাজ বানায়। আমি
এই বলগেট মালিক সমিতির পক্ষ থেকে আজকে এই 7-8 বছর ধরে আমি দায়িত্ব পালন করতেছি। আমাদের এই 29 জন শ্রমিক যারা পাইলট, যারা নিয়ে পৌঁছে দেয়, এদের দায়িত্ব আমি পালন করতেছি। তো আজকে আমরা যখন চাঁদা দিতে রাজি হই নাই, এখন তারা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজ বানায় মানববন্ধন করে। তা আমি আপনাদের মাধ্যমে আমাদের সকল প্রশাসনকে আকুল অনুরোধ থাকবে, আমার দাবি থাকবে যে সঠিক তদন্তের মাধ্যমে যেই লোকগুলা দাঁড়াইছে সবার ছবি আছে, সবার নাম ঠিকানা আছে, আমি দেব। এরা কোনো জাহাজ পাইলট কিনা, এরা কোনো মানে বলগেট পাইলট কিনা, শ্রমিক কিনা, আপনারা যাচাই করে সঠিক তদন্ত করবেন। তাছাড়া আমার বিরুদ্ধে যেই আজকে যে আমার ছবি দিয়ে মানে আমার নাম লেখা যেই মানববন্ধন করছে, আমি আমার আইনি ব্যবস্থা নিব, যে আমার সামাজিকভাবে রাজনৈতিকভাবে আমার ইজ্জত সম্মান নষ্ট করছে এবং আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করছে। এই জন্য আমি আমার আইনি ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আমি এটার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমি চাইতেছি আপনারা সঠিকভাবে যাচাই করে দেখেন এরা শ্রমিক কিনা। এরা এই 1 মাস আগে যে কাগজ আনছে, আজকে 9 বছর 8-9 বছর আমি দায়িত্ব পালন করি, আজকে হঠাৎ করে আপনি কাগজ আনিয়ে আমাদেরকে চাঁদাবাজ বানান। আপনারা কোথায় ছিলেন? আপনি একজন হোটেল মালিক, আপনি কেন চাঁদাবাজি করবেন? একজন আসছে বিদেশ থেকে ফিরত, আমাদের সাবেক বিএনপির সেক্রেটারির ছেলে, উনি আবির, উনি কি শ্রমিক? না, উনি শ্রমিক নেতা। আমরা শ্রমিক এবং শ্রমিক নেতা, এই জন্য আমাদের দায়িত্ব যেটা আমরা পালন করি। কিন্তু ওনার কি কাগজটা, এটা প্রশাসনিকভাবে যাচাই করে দেখেন সরকারি অনুমতি আছে কিনা। কিন্তু আমরা যারা মালিক সমিতির আমরা যেটা করতেছি, পাইলট আমরা একটা পরিশ্রমিক পাই, তাদেরকে স্থানে পৌঁছে দেওয়া।